ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সরকারি হাসপাতালগুলোয় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, এমনটা জানিয়েছেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আহমেদুল কবির। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সেখানে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ডক্টর আহমেদুল কবির বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসারতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। বলেন, অনেক বেসরকারি হাসপাতাল আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। যারা চিকিৎসা সেবা নিতে কোনো সমস্যার মুখোমুখি হবেন তাদের এমার্জেন্সি হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। আহতদের জন্য হাসপাতালগুলোয় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির দাবিও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে হসপিটালই হোক না কেন, যারা ছাত্র নাগরিক আহত হয়েছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। এবং আমাদের ইতিমধ্যে ডাটাবেজ প্রস্তুত হচ্ছে। ডাটাবেজ যখন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে আমরা বিশ্বাস করি যে যারা এখন চিকিৎসা পাচ্ছে না সেটির আসলে এতদিন না পাওয়ার ক্ষেত্রে সেটির দায়ভার আমরা মেনে নিচ্ছি। প্রত্যেকটি সরকারি হাসপাতালে যারা ইনজুর্ড আছে তাদের জন্য ডেডিকেটেড একটা স্পেশালাইজড ইউনিট থাকবে, যেখানে ওই স্পেশালাইজড ডক্টর থাকবে, স্পেশালাইজড নার্স থাকবে, অন্য কোনো রোগী সেখানে থাকবে না। ঢাকা মেডিকেলে আহতদের পরিদর্শনের পর কথা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুযোগ আছে কাজে, মানে সবাইকে নিয়ে করে, কিন্তু একটু সময়ও দিতে হবে এবং ওরা করছে। আমি বলবো যে আমি দেখে অন্তত এবং কথা বলে বুঝে অন্তত উপদেষ্টা পরিষদকে বলার মতো আমার কাছে মনে হচ্ছে অনেক কথা আছে যেটা আমরা মানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে নাখোশ হওয়ার মতো কিছু নাই। না, নাখোশ তো মানে আমরা তো ব্যক্তিগতভাবে কারোর উপর নাখোশ হতে পারি না। আমরা দেখব যে তারা তাদের যা আছে, সে যে সুযোগ আছে সেটা তারা দিচ্ছেন কিনা, কিন্তু তাদেরও যে ঘাটতিগুলো আছে সেটা পূরণ করার দায়িত্ব সরকারের, সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় যে তাদের দিক থেকে যা দেওয়ার কথা সেটা এখানে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা যে আবেদন জানিয়েছেন, এটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকা অবস্থায় সম্ভব হবে? স্পেশাল কেয়ার ইউনিট শুরু তো করা সম্ভব হবে, অবশ্যই করা সম্ভব হবে। এবং যেহেতু এটাকে প্রায়োরিটি সার্ভিস হিসেবে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য সেবাটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, তাহলে নিশ্চয়ই সম্ভব হবে। এখন পর্যন্ত 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত কতজন মারা গেছে, কতজন হাসপাতালে চিকিৎসা নিতে এসে পথে মৃত্যু হয়েছে, হাসপাতালে এসেই ময়নাতদন্ত ছাড়াই ফিরে গেছে, এবং কতজন ইনজুর্ড হয়েছে, এ ধরনের সার্বিক কোনো এগুলো আমার মনে হয় যে আপনার পরিচালক মহোদয়কে জিজ্ঞেস করা সারা দেশের সার্বিক সারা দেশে না, এই তালিকাটাই তো করার চেষ্টা করা হচ্ছে। এবং এই তালিকাটা মানে একেবারেই করা, মানে আপডেট করা, এটা খুবই জরুরি। শুধু ঢাকা মেডিকেল কলেজ না, সারা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এবং এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, সেখানে যারা যারা সেবা নিয়েছে এখানে কেন্দ্রীয়ভাবে একটা নির্দেশনা অবশ্যই যাবে যে যেন তালিকাটা আমরা সম্পূর্ণ করতে পারি। তবে এখানে ছাত্রদের সহযোগিতাটা খুব দরকার। সরকারি মেডিকেল ছাড়াও যারা বেসরকারি মেডিকেলে যারা ভর্তি আছে তাদের চিকিৎসার ব্যাপারে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? এটা আমি বলতে পারবো না, আমি এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিচালক মহোদয়, ম্যাডাম চলে যাওয়া হয়।